বিগত সরকারের আমলে তারেক রহমানের উপর বৃষ্টির মতো ঝরে পড়েছিল একের পর এক মামলা, যেসব বেশিরভাগ মামলা থেকেই তিনি ইতিমধ্যে রেহাই পেয়েছেন। এদিকে সম্প্রতি তিনি মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। তবে কি বিজয় দিবসে বাংলাদেশে পা রাখবেন তারেক রহমান? বাংলাদেশে এখন আসতে তার বাধা কোথায়? সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমান সময়ের অন্যতম বড় প্রশ্ন, তারেক রহমান কবে দেশে ফিরবেন। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এখন দেশে ফেরা উচিত হবে কিনা সেই আলোচনাও আছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 ডিসেম্বর বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে এই দাওয়াতপত্র নিয়ে যান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দীর্ঘ 15টি বছর দেশের বাইরে অবস্থান করেও তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষণীয়। নির্বাচন হলে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এই ভবিষ্যৎবাণীও এখন করে ফেলা যায়। কিন্তু এখনো ঠিক কী কারণে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান? তিনি কি বিজয় দিবসে বাংলাদেশে আসবেন? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার জন্য কূটনৈতিক চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। আবার বলা হচ্ছে বিদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে একসঙ্গে মা ছেলে দেশে ফিরবেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মনে করেন, মামলার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। মামলা আইনের গতিতে চলবে। জাগো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, তারেক রহমানের ইচ্ছার উপর নির্ভর করছে উনি কবে দেশে ফিরবেন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালও বলেন, মামলার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। তারেক রহমান গত 16 থেকে 17 বছর দেশের বাইরে আছেন। কোটি কোটি নেতাকর্মী অপেক্ষা করছেন। মানুষের প্রত্যাশার প্রতি সম্মান এবং নেতাকর্মীদের আবেগকে ধারণ করে দেশে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ব্যারিস্টার কায়সার কামাল আরও জানান, তারেক রহমানের বিরুদ্ধে গত 1-11 সরকারের সময় 21টি মামলা ছিল। এরপর শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, অর্থ পাচার মামলা হলো। পরবর্তীতে 2014-15 সালের দিকে তারেক রহমান লন্ডনে একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের প্রায় 64টি জেলার ছাত্রলীগ, যুবলীগ বা অনেক আইনজীবী মানহানির মামলা করেছিলেন। সব মিলিয়ে 85টির মতো মামলা রয়েছে। কায়সার কামাল আরো বলেন, দেখছি সরকার প্রেস নোট ইস্যু করেছে মামলা প্রত্যাহার করতে, কিন্তু তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা, আমাদের যদি মামলা প্রত্যাহার করতে হয় তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন, অর্থাৎ দেশের সমস্ত রাজনৈতিক দলের সমস্ত রাজনৈতিক নেতাকর্মী সমর্থকদের মামলা প্রত্যাহারের পর যেন তার মামলা প্রত্যাহার করা হয়। সেটা ওনার উদারতা, নেতাকর্মীদের প্রতি ভালোবাসা। 85টি মামলার অন্তত 40টি মামলা নিষ্পত্তি হয়েছে। আদালতের স্বীয় পর্যবেক্ষণ অনুসারে মামলাগুলোর নিষ্পত্তি হবে। এ ধরনের মামলায় বেশি সময় লাগে না, আবার কম সময়ও লাগে না, এটা অগ্রিম বলা যায় না। অন্যদিকে আবারও -2 ফর্মুলার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, একথা সত্য যে আন্দোলনকারীরা একাধিকবার বলেছেন তারা আন্দোলন করেছেন কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। তিনি আরো বলেন, এখনো এক ধরনের -4 দেখা যাচ্ছে। তারেক 2008 সাল থেকে বিদেশে, 5ই আগস্টের পর শেখ হাসিনা ভারতে, এরই মধ্যে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। তার মানে দুই পরিবারের সবাই দেশের বাইরে। এগুলো বড় কোনো পরিকল্পনার অংশ কিনা তা উড়িয়ে দেওয়া যায় না। তারেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত 3 নেতা বেনার নিউজ বাংলাকে জানিয়েছেন, এখন তারেক দেশে ফিরলে অন্তর্বর্তী সরকারের উপর নানামুখী চাপ বাড়বে। সেজন্য তারেকের পরিকল্পনা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে দেশে ফেরা। এর মধ্যে সাজা হওয়া মামলাগুলো শেষ হয়ে যাবে বলেও তিনি আশাবাদী।